হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এখন কিন্তু অনেকটাই রাত, ঘরে পুরো অন্ধকার। পুপুকে ডাকিনি যেহেতু ঘুম থেকে, কারণ আমি এখন বেরাচ্ছি কাজে। এখন ঘড়িতে জানো কটা বাজে? বাজে হচ্ছে 3:30। উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। বাড়ি থেকে কোথাও বেরোনোর আগে স্নান না করে বেরালে একদমই মন মেজাজ ভালো লাগে না। তাই জন্য আমি যেখানেই যাই স্নানটা করে যাই। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার, আর আমরা ছাড়া রাস্তায় কেউ নেই। কাউকে না বলবো না, এই নীতি মনের মধ্যে নিয়ে আমি এই কাজের মাঠে নেমেছিলাম। তো তাই জন্যই এত তাড়াতাড়ি, এখন ঘড়িতে কিন্তু 4:30 বাজছে। আস্তে আস্তে 1 ঘন্টা লেগেই গেল। তো আমি চলে এসেছি। কার বাড়িতে এসেছি সেটা এক্ষুনি বলছি। তোমরা দেখলে অবশ্য চিনতেই পারবে। একটা প্রফেশনকে ভালো না বাসলে এটা সম্ভব হয় না, সম্ভব না কারোর পক্ষেই। তো আমি খুব ভালোবাসি এটাকে, একটা সন্তানের জায়গায় রেখেছি। আর দিদিকে তো তোমরা চেনোই সবাই। সহেলিদি ডেকেছিল, খুব আর্জেন্টভাবেই ডেকেছিল, ভেবেছিল আমি নাই বলে দেব। কিন্তু ওই যে বললাম, একটা নীতি নিয়ে নেমেছি মাঠে। না বলবো না কাউকে কোনো দিনও, শত অসুবিধা থাকলেও বলবো না। এই যে এখন পাখির কিচিরমিচির ডাক, আর রাস্তায় একটু কোলাহল বেড়েছে। এখন ঘড়িতে বাজছে মোটামুটি 6:45। ঘড়িটাও দেখালাম তোমাদেরকে। চলো, এখন একটু হালকা রোদ উঠেছে, আর আজকে তো জন্মাষ্টমীর পুজোও রয়েছে বাড়িতে গিয়ে। তাহলে বুঝতে পারছো কতটা চাপ নিয়ে কাজ করতে হয় আমাদের সবাইকে। তো এখন একটু গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে নিচ্ছি, যার জন্য আর বাবাই এসছিল। বাবাই দাঁড়িয়েই ছিল ওই ওই অতক্ষণ টাইমটা। আর এখানে এসে সব জোগাড়জান্তি করে, বাবাই তো প্রচুর হেল্প করে বাড়িতে থাকলেই, আগে অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি। তো এখানে সমস্ত দুজন মিলে হাতে হাতে করে নিয়ে ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি। আজকে ভীষণ ক্লান্ত, কিন্তু তাও ঠাকুরের সামনে বসে যেন মনটা ভরে উঠছে। বলো তো কী কী প্রসাদ রয়েছে? কমেন্ট করে কিন্তু তোমরা জানিও কী কী বুঝতে পারলে, কী কী রান্না রয়েছে। এখন অঞ্জলি দিচ্ছি আমরা সবাই, মা, আমি, পুপু, তিনজনে অঞ্জলি দিচ্ছি।